দীর্ঘদিন ধরে টিআরপি তালিকার শীর্ষে থাকা ৩০০ পর্ব পেরোনো পরশুরাম আজকের নায়ক ধারাবাহিক এবার নতুন করে চর্চায়। ধারাবাহিকের নায়কের অনস্ক্রিন ছেলে লাট্টুর চরিত্রে অভিনয় করা খুদে অভিনেতা অভিনব বিশ্বাস শেষমেশ এই মেগা থেকে সরে দাঁড়ালেন। অভিযোগ, গত কয়েক মাস ধরে শুটিং ফ্লোরে ক্রমাগত মানসিক হয়রানির শিকার হতে হয়েছে। অবশেষে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনব। শুটিং সেটে ঠিক কী হয়েছিল তা নিজেই প্রকাশ্যে এনেছেন অভিনব। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই ভিডিওতে দেখা যায় পরিচালক একটি দৃশ্য বোঝাচ্ছেন, কে কোথায় দাঁড়াবে, ক্ষুদে শিল্পী কোন সংলাপ বলবে, সবটাই বলা হচ্ছে। ঠিক সেই সময়ই হঠাৎ তৃণা মজা করতে শুরু করেন। যদিও অভিনব ও তার পরিবারের বক্তব্য অনুযায়ী বিষয়টিতে ছিল বাঁকা ইঙ্গিত। পরিচালক তৃণাকে খানিক সরে দাঁড়াতে বললে অভিনেত্রী বলেন, পরশুরামকে আমি জায়গা ছাড়বো না, ওর নামেই তো সিরিয়াল, তাহলে চলবে কি করে? এই তো লাট্টু বলল। পরিস্থিতি সামাল দিতে ইন্দ্রজিৎ বলেন, ব্যাপারটা এবার অন্যদিকে যাচ্ছে। এই ভিডিও প্রসঙ্গে লাট্টুর দাবি, ক্রমাগত হয়রানি আর অপব্যবহারের শিকার হতে হতে মানসিকভাবেই আমি বিপর্যস্ত হয়ে পড়েছি। শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আমার মা বাবা, কারণ আমার জন্য তারাও মানসিক উদ্বেগের শিকার। বারবার বারণ করা সত্ত্বেও আমাকে টার্গেট করা বন্ধ করা হয়নি। তবে প্রযোজনা সংস্থা ব্লুজ প্রোডাকশনের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি অভিনব। এই ঘটনা একদিকে যেমন তৃণা সাহার দিকে আঙুল তুলছে, তেমনি আবার টলিউডের শুটিং ফ্লোরে শিশু শিল্পীদের সুরক্ষা, মানসিক স্বাস্থ্যকে নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলছে। এই হলো ওকে ওর জায়গা ছেড়ে দেবো, তুমি চিন্তা করো না একদম। পরশুরামকে আমি জায়গা ছাড়বো না। চল চল বলবে কি করে? চল আরে হ্যাঁ, ওর নামে সিরিয়াল, ওকে জায়গা ছাড়বো না। চলো, ওই বললো, লাট্টু বললো যাও রোল। চলো যাই। অন্যদিকে চলে যাচ্ছে, বিরোধা বেল্ট হয়ে যাচ্ছে। বিরোধা বেল ও শুরু করেছে। এই পরশুরামের নামে সিরিয়াল ও শুরু করেছে। আমি বলেছি চুপ, যেটুকু পার্ট আছে সেটুকু কর। হ্যাঁ